এক সময় তারা ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের এক অভূতপূর্ব সহযোদ্ধা। রাজপথের লড়াই থেকে গড়ে ওঠা এই সুসম্পর্কের সাক্ষী 1990 সালের এরশাদ পতনের পরের শপথ অনুষ্ঠান। এমনকি 1993 সালে তারেক রহমানের বিয়েতে শেখ হাসিনা উপস্থিত হয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক কেন এতটা তিক্ততায় রূপ নিল যে দীর্ঘ 17 বছরেও খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার মুখোমুখি সাক্ষাৎই হয়নি। এরশাদ বিরোধী আন্দোলন সফল হওয়ার পরই শুরু হয় তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। 1991 সালের নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। খালেদা জিয়া হন প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। সম্পর্ক তখনও ভালো থাকলেও ধীরে ধীরে তা ভোটের লড়াইয়ে পরিণত হয়। তবে সম্পর্কের বড় ফাটল তৈরি হয় কিছু স্পর্শকাতর ঘটনায়। প্রথমত, 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর খালেদা জিয়ার 15 আগস্ট জন্মদিন পালন শুরু করা। শেখ হাসিনা এটিকে বুকে ছুরি চালানোর মতো মনে করতেন। দ্বিতীয়ত, 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সভায় ভয়াবহ গ্রেনেড হামলা। শেখ হাসিনা প্রাণে বাঁচলেও অনেকে প্রাণ হারিয়েছেন। সুষ্ঠু তদন্ত না হওয়ায় আওয়ামী লীগ মনে করে এই হামলার নেপথ্যে ছিল বিএনপি, যদিও বিএনপি এসব অভিযোগ অস্বীকার করে। এরপরও 1/11-র সময় সাব জেলে বন্দী থাকাকালে তাদের মধ্যে মানবিক সম্পর্ক দেখা দিয়েছিল। একজন আরেকজনের মুক্তি দাবি করেছিলেন, এমনকি রান্না করা খাবারও পাঠিয়েছিলেন। কিন্তু 2008 সালের পর শেখ হাসিনা ক্ষমতায় এলে রাজনৈতিক প্রতিহিংসা চূড়ান্ত রূপ নেয় বলে অভিযোগ আসে। খালেদা জিয়াকে তার বাড়ি থেকে উচ্ছেদ, কার্যালয়ে বালুর ট্রাক দিয়ে অবরুদ্ধ করা, এসব ঘটনায় সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। 2015 সালে ছোট ছেলে কোকোর মৃত্যুর পর শেখ হাসিনা খালেদা জিয়ার বাসায় দেখা করতে গেলেও তিনি ভেতরে ঢুকতে পারেননি। শেষ পর্যন্ত খালেদা জিয়ার দুর্নীতি মামলায় কারাবন্দী হওয়া এবং অসুস্থতা বিএনপি সমর্থকদের কাছে যা প্রতিহিংসার রাজনীতি হিসেবে বিবেচিত। দুই নেত্রীর দীর্ঘদিনের সম্পর্ককে চূড়ান্ত বিবাদে পরিণত করে। গণতন্ত্রের দুই কাণ্ডারির পদ আজ দীর্ঘ 17 বছরের দূরত্বে বিভক্ত। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।